প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3006 বাংলা অনুবাদ। আসমা ইবনে হাকাম আল ফাজারি রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আমি এমন এক লোক ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোনো হাদিস শুনলে আল্লাহ তাআলার ইচ্ছা আমি ও তার দ্বারা উপব্রুত এবং উপকৃত হইতাম। আর আমার নিকট তার কোনো সাহাবী হাদিস বর্ণনা করলে আমি তাকে শপথ করে বলতাম, আমার কথায় তিনি শপথ করলে আমি তার সত্যতা স্বীকার করতাম। অতএব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট হাদিস বর্ণনা করেন। বলা বাহুল্য, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য কথাই বলেছেন। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোনো লোক যদি গুনাহ করার পর পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করে, তারপর আল্লাহ তাআলার নিকটও ক্ষমা প্রার্থনা করে, তাকে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তারপর তিনি এই আয়াত অনুবাদ করেন, যাদের অবস্থা এমন যে তারা কখনো অশ্লীল কর্ম করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম করে পরে আল্লাহ তাআলা স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, তাদের ক্ষমা করা হয়। আল্লাহ তাআলা ব্যতীত কেউ গুনাহ মাফ করতে পারে না। আর তারা যা করে ফেলেছে জ্ঞাতসারে তার পুনরাবৃত্তি যেন না করে। সূরা আল ইমরান 135 নম্বর আয়াত। হাদিসটি হাসান, ইবনে মাজাতে হাদিসটি 1395-তে রয়েছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3007 বাংলা অনুবাদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, উহুদের দিন আমি মাথা তুলে তাকিয়ে দেখলাম সকলে তন্দ্রাচ্ছন্ন হয়ে নিজ নিজ ডালের নিচে ডলে পড়েছেন। আল্লাহ তাআলা নির্মুক্ত ও বাণী তাজ্জপতাই। অনুবাদ, দুঃখ কষ্টের পর আবার আল্লাহ তাআলা তোমাদেরকে তন্দ্রারূপে প্রশান্তিও দান করেছেন। সূরা আল ইমরান 154 নম্বর আয়াত। হাদিসটি সনদ সহিহ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নম্বর 3008 বাংলা অনুবাদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন যুদ্ধের কাতারে আমরা তন্দ্রাগ্রস্ত হয়ে পড়ি। তিনি বলেন, আমি সেদিন তন্দ্রাচ্ছন্ন লোকদের অন্তর্ভুক্ত ছিলাম। ফলে বারবার আমার তরবারি আমার হাত থেকে পড়ে যাচ্ছিল, আর আমি তা তুলে নিচ্ছিলাম, আবার পড়ে যাচ্ছিল, আবার তুলে নিচ্ছিলাম। অপর দলটি ছিল মুনাফিকদের। তাদের নিজ জানের চিন্তা ব্যতীত আর কোনো চিন্তাই ছিল না। এরা ছিল সবচেয়ে কাপুরুষ এবং বীরু এবং সত্য সাহায্যের ত্যাগকারী দল। হাদিসটি সহিহ। বুখারীতে 4086 এবং 4562-তে রয়েছে। আবু ঈসা হাদিসটিকে হাসান বলেছেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3009 বাংলা অনুবাদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্যায়ভাবে কোনো বস্তু আত্মসাৎ করা কোনো নবীর কাজ হতে পারে না। সূরা আল ইমরান 161 নম্বর আয়াত। আয়াত বদর যুদ্ধকালে হারিয়ে যাওয়া একটি লাল চাদর প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। কেউ কেউ বলল যে হয়তো তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন। এই প্রসঙ্গে বরকতময় আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, খেয়ানত আত্মসাৎকারী বা কোনো নবীর কাজ হতে পারে না। আর যে ব্যক্তি খেয়ানত করবে কিয়ামতের দিন সে তার খেয়ানত সহ হাজির হইবে। তারপর প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মে পুরোপুরিভাবে প্রতিফল লাভ করবে, কারো প্রতি জুলুম করা হইবে না। সূরা আল ইমরান 161 নম্বর আয়াত। হাদিসটি সহিহ। সহিহ কিতাবে 2788 নম্বর হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3010 বাংলা অনুবাদ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে সাক্ষাৎ করে আমাকে বললেন, হে জাবির, কি ব্যাপার? আমি তোমার ভগ্ন হৃদয় দেখছি কেন? আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন এবং অসহায় পরিবার ও পরিজন কর্য রেখে গেছেন। তিনি বললেন, আল্লাহ তাআলা কিভাবে তোমার আব্বার সাথে মিলিত হয়েছেন? আমি কি তোমাকে সেই সুসংবাদ দিব না? আমি বললাম, হ্যাঁ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, আল্লাহ তাআলা কখনো কারো সাথে তার পর্দার অন্তরাল ব্যতীত সরাসরি কথাবার্তা কিন্তু বলেননি, কিন্তু তিনি তোমার বাবাকে জীবন দান করে তার সাথে সরাসরি কথাবার্তা বলেছেন। তাকে তিনি বলেছিলেন, তুমি আমার নিকট যা ইচ্ছে চাও, আমি তোমাকে তা দান করব। সে বলল, হে আমার প্রভু, আপনি আমাকে জীবন দান করুন যাতে আমি আবার আপনার রাহে নিহিত হইতে পারি।
বারাকাতময় আল্লাহ তাআলা বললেন, আমার পক্ষ থেকে আগেই তা এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে যে তারা আবার ওই দুনিয়ায় ফিরে যাবে না। এই প্রসঙ্গে নিম্নোক্ত আয়াত অবতীর্ণ হয়। অনুবাদ: যারা আল্লাহ তাআলার পথে নিহত হয়েছেন তোমরা তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের নিকট হইতে তারা রিজিক প্রাপ্ত। সূরা আল ইমরান 169 নম্বর আয়াত। হাদিসটি হাসান। ইবনে মাজাহ 190 ও 28 নম্বর হাদিসটি রয়েছে। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ বলেছেন।